ভাতিজা, নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? কথা বলে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। এরে আল্লাহর বান্দা ইব্রাহিম নবীর ভাতিজা হযরতে সারা আলাইহিস সালামকে বিবাহ করা থেকে নিয়ে যেইখানে সফর করেছেন, লূত আলাইহিস সালামকে প্রায় সাথে করে নিয়ে ঘুরেছেন। আবার যখন নবুয়তের দায়িত্ব পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম দুইজন যে ইসলাম গ্রহণ করেছিলেন, এক নাম্বার হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুই নাম্বার হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম গ্রহণ করেছিলেন বা ধর্ম গ্রহণ করেছিলেন। ওই ধর্ম গ্রহণ করার পর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দ্বীনের আহ্বান করতেন, দ্বীনের দিকে মানুষকে ডাকতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই বাছাই করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলবার শুনবার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়ের উপরে আলোচনা হবে অবাধ্য নারীদের পরিণতি। অবাধ্য নারীদের, কথা বলেন আমার সঙ্গে, অবাধ্য নারীদের পরিণতি। বিষয়টা মনে রাখবেন, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কিছু কথা বলা হবে। পাশাপাশি যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তির কথা অপেক্ষায় ভালো কথা আর কার হবে, যেই বান্দাটা ডাকবে আমি আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বললেন না? তোমরা পিচ্ছিরা সামনের কাতারগুলো আগে পূরণ করো, সবাই সামনের কাতারে এই জায়গাটা ফাঁকা রাখো, বাদ বাকি সামনে, এদিকে সামনে আসো, সামনে এদিকে আসেন, ওই যে সামনের কাতার, সামনের কাতার, সামনের কাতার আসেন। কোনো শরম নেই, এই জায়গায় বসলে আরো বরং উপকার, ফজিলত বেশি। তাহলে আয়াতের অর্থ মনে রাখবেন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথা উপেক্ষায় উত্তম আর কার কথা হতে পারে, যেই বান্দাটা ডাকবে বা আহ্বান করবে আল্লাহর দিকে, সৎ কাজের মধ্যে আদেশ করবে এবং বান্দাকে অসৎ কাজ থেকে তাদেরকে কি করবে, বিরত রাখবে। আয়াতের অর্থটা মনে রাখেন, পরে আসতেছি আয়াতে, আগে হাদিসে যাই। নবী হাদিসের মধ্যে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারান নিসাই ইত্তাকিনাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে নারী জাতি সমাজ, ইত্তাকিনাল্লাহ, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তামিস মারদাতান, এবং আজওয়াজিকুন্না, এবং নিজের স্বামীর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। ফাইন্নাল মারআতা লাউ তা'লামু মা হাক্কুন, যদি স্ত্রী জানতো স্বামীর প্রতি তার হক কি, মা হাক্কুন আজওয়াজিহা, স্বামীর প্রতি, লাম তাজাল কাইমাতুন মা হাজারা আদাউহু ওয়া আশাহু, তবে সকাল সন্ধ্যা তার খাবার নিয়া দাঁড়ায় থাকে। কথা মনে হয় বোঝেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নারী জাতিদেরকে বলতেছেন নবীর মাধ্যমে, হে নারী জাতিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, এবং নিজের স্বামীর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। তোমার স্বামী সন্তুষ্ট হয়েছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখো। যদি স্ত্রী জানতো স্বামীর প্রতি তার হক কি কি, তাহলে সকাল সন্ধ্যা স্ত্রী নিজের স্বামীর খানার প্লেট নিয়ে দাঁড়ায় থাকতো স্বামী না খাওয়া পর্যন্ত। বুঝেন নাই মনে হয়? কথা খুব সহজ বিষয় বললাম মনে হয়। রাসূলের জামানায় এক নারী, বাবায় সাহাবী, কিন্তু কন্যাটা বিবাহ করতে চায় না। কি করতে চায় না? কথা বলেন আমার সঙ্গে, বিবাহ করতে চায় না। বাবায় বারবার চাপ দেয়, সন্তান বিবাহ করো। মেয়ে বলে, না না, আমি বিবাহ করতে পারবো না। কেন বিবাহ করবা না? বলে, এমনি করবা না। বলে, হ্যাঁ এমনি করব না। এবার মহিলা চিন্তা করলো, মেয়েটার বাবা চিন্তা করলো, এর ভূত কেমনে সারানো যায়। বলে, চলো যাই রাসূলের দরবারে। রাসূলের দরবারে যাওয়ার পর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর,
আমার মেয়েটা বিবাহ করতে চায় না। বলে আপনার মেয়ে বিবাহ করতে চায় না, কারণ কি? বলে আমার মেয়ে বিবাহ কেন করতে চায় না মেয়েই ভালো জানে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন তুমি কেন বিবাহ করতে চাও না? মেয়েটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বলেন স্ত্রীর প্রতি স্বামীর কোনো কি হক আসেনি? স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর হক স্ত্রীর প্রতি কোনো কি আছে? বলে আমি স্বামীর হক আদায় করব, এ বিষয়ে কি কোনো কিছু আমাকে বলা যাবে? বলে হ্যাঁ, কেন বলা যাবে না? বলে একটু বলেন স্বামীর কর্তব্যটা কেমন, আমি একটু শুনতে চাই। মহিলা ডাক দিয়া বলে, আমি আমার স্বামীকে কেমনে নিজে মান্য করব, নিজে তাকে রহম করব, বা নিজে তাকে কি বলে শ্রদ্ধা কেমনে জানাবো, স্বামীর হকটা কেমনে আদায় করব, এই বিষয়ে রাসূল দুই একটা কথা বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও মা, ও বোন, শোনো, স্বামীর শরীরের মধ্যে যদি একটা কাটা দাগ হয় বা একটা ক্ষত হয়, এই ক্ষতর মধ্যে থেকে যদি রক্তপুষ বের হয়, এই রক্তপুষ পর্যন্ত মেয়েরা যদি নিজে খায়া নাই, এরপরেও স্বামীর হক পূর্ণাঙ্গ আদায় হবে না। তাহলে বুঝেন স্বামীর হক কতটুকু, আর আমাদের মা বোনেরা আদায় করতেছে কতটুকু, একটু চিন্তা করেন। স্বামী বলে, যাও না এখানে গানের প্যান্ডেল, বলে তোমারে মানি না। স্বামী ডাক দিয়া বলে, এই কাজটা করিও না। স্ত্রী বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে, না না, তোমার কথা আমরা মানতে চাই না, তোমার কথা আমি মানতে পারলাম না, মেহেরবানি করে এই অনুরোধ করবা না। এরে আল্লাহর বান্দা, আমাদের মা বোনেরা স্বামীদেরকে কি পরিমাণ কদর করে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, শুধু এতটুকুই না, একটা স্বামীর নাক দিয়ে যদি রক্ত বের হয় বা পানি বের হয়, এই নাকের পানিটা যদি মহিলা পান করে, এরপরেও যদি নিজেকে দাবি করে আমি স্বামীর হক আদায় করলাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এরপরেও স্ত্রী স্বামীর হক পূর্ণাঙ্গ আদায় করতে পারলো না। এবার একটু চিন্তা করেন, আমাদের স্ত্রীরা, আমাদের আহালিয়ারা কি পরিমাণ, বা মহিলারা আজকের এরা কি পরিমাণ স্বামীর বাধ্য স্ত্রী। একটা কথা আদেশ করবেন, উল্টাটা শুনবেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল বলেন, এর চাইতেও মারাত্মক যদি কোনো কাজ করো, এরপরও স্বামীর হক আদায় হবে না। মহিলা এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আমার স্বামীর হক আদায় করতে পারবো না বিধায় আজকে আমি বিবাহ করতে চাই না। তাহলে আমার আপনার কি হালাত মুসলমান, একটু চিন্তা করেন। অবাধ্য নারীর ঘটনা, রাসূলের জামানায় এক সাহাবী বিবাহ করে ফেললেন সুন্দরী একটা রমণী দেখিয়া। বিবাহ করার পর এই সুন্দরী রমণী বাড়ির মধ্যে যখন নিয়ে আসলো, 2-4 দিন 5 দিন অতিবাহিত, 1 বছর হয়ে গেল। আস্তে আস্তে মহিলার নিজের রূপটা সামনে ভেসে উঠলো। স্বামী ডাক চায়া দেখে স্ত্রী চেহারায় আমার বড় সুন্দর, কিন্তু চরিত্রে বড় ভালো না। আমার স্ত্রী আমার কথা মানতে চায় না, যা আদেশ করি উল্টা চলে। সাহাবী বারবার চেষ্টা করলো, বারবার আল্লাহর ভয় দেখাইলো, রাসূলের ভয় দেখাইলো, এরপরেও বান্দিটা স্বামীর কথা মানতে চায় না।
এরে আল্লাহর বান্দা, স্বামীর কথা এরপরেও মানতে চাই না। হঠাৎ করে স্বামী এতটা রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি আমার স্ত্রীর প্রতি একটু ক্ষুব্ধ। ও আল্লাহ, তোমার কাছে বিচার জানাই, এ তো আমার কথা শুনতে চায় না। ওর মাকে বললাম, বাবাকে বললাম, তাও শুনে না। এখন আল্লাহ তোমার কাছে নালিশ জানায়। এবার স্বামী যখন আল্লাহর কাছে নালিশ জানায় দিলেন, কিছুদিনের মধ্যে হঠাৎ করে স্ত্রীর শরীরের মধ্যে একটা ব্যাধি বাসা বাঁধলো। এমন কয়েকদিন দিন না যেতেই আল্লাহর বান্দি ইন্তেকাল করে ফেললো, অন্ধকার কবরের যাত্রী হয়ে কবরে চলে গেল। এবার কবরের মধ্যে যাওয়ার পর তার আপন মা স্বপ্নের মধ্যে দেখতেছে, আমার মেয়েটা জাহান্নামের আগুনে হাবুডুবু খাইতেছে। আমার মেয়েটা কান্নার আওয়াজ, ও মা আমারে বাঁচাও, আমি আর এই আঘাত সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, মা মেয়েটার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, এজন্য রাসূলের দরবারে চলে গেলেন। ও রাসূল, আমার মেয়ে কান্না করতেছে, জাহান্নামের আগুনে পড়তেছে। রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই তোমার মেয়েটা জাহান্নামের আগুনে পড়তেছে। বলে, জাহান্নামে আগুনে পড়তেছে, আমি তোমার মেয়ের জন্য দোয়া করব, যাও। আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয় না। মাকে ডাক দিয়ে বলে, তোমার এই মেয়েটা কি এমন অপরাধ করেছে যে কারণে আমার আল্লাহ তার গুনাহটারে মাফ করতেছে না? ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার মেয়েটা স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীর কথা ঠিক মতো শুনতো না। আমরা বারবার শাসন করেছি, এরপরেও শোনে না। এরপরেও যখন কথা শুনতো না, আমার জামাই আল্লাহর কাছে নালিশ করছিল, আল্লাহ এর শাস্তি দাও। এই কারণেই মনে হয় আজকে আমার স্বামীর এই হালাত। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো রে মা, তোমার স্বামী না জানি তোমার উপরে খুশি আছে নাকি একটু চিন্তা করো। তোমার শাশুড়ি শ্বশুরকে খুশি করার মাধ্যমে তুমি জান্নাত পাবা এমন কোনো গ্যারান্টি দেয় নাই কেউ। কিন্তু মা মনে রাখো, তুমি যদি তোমার স্বামীকে না খুশি করিয়া তুমি যদি অন্ধকার কবরে চলে যাও, আর যদি স্বামী ডাক দিয়া বলে আমার স্ত্রী ভালো ছিল না, আল্লাহ তাআলা তোমার কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিবে। এজন্য মা বারবার বলি, মনে কষ্ট নিও না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গুনাহ তো কম করলেন রে মা। এরে আল্লাহর বান্দা, মা এবার সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি যাও, ওর স্বামীটারে আমার দরওয়াজায় নিয়ে আসো। আল্লাহ রাসূল যখন দরওয়াজায় নিয়ে আসলেন, সাহাবীরা ডাক দিয়া কয়, তোমার স্বামী জাহান্নামের মধ্যে কষ্ট করতেছে, তুমি এরে মাফ করে দাও। বলে, না না, আমি এরে মাফ করতে পারবো না। কেন মাফ করবা না? বলে, কারণ হলো এই দুনিয়ার মধ্যে আমার কথা মান্য করে নাই, আমার নাফরমানি করে চলছে, আমি যা বলছি এটার উল্টা চলছে, আমাকে নিয়ে বারবার মুনাফিকি করছে, আমার কথা অন্যকে বলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি আমাকে নিয়ে সমালোচনা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এখন তো আল্লাহর বান্দি দুনিয়াতে নাই, কাজে এখন তারে তুমি মাফ করে দাও। সাহাবী ডাক দিয়া বলে, না না পয়গম্বর, এটার অনুরোধ করবেন না। আল্লাহ রাসূল এবার ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে দাও, তাহলে আমি তোমার একটা উপকার করতে পারি। কি উপকার বলেন? বলে, তুমি যদি আজকে তোমার স্ত্রীকে মাফ করে দাও, তাহলে আমি তোমার নামে আল্লাহর কাছে সুপারিশ নিয়া তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলি দিল দিয়া বুঝেন। সাহাবী এবার আল্লাহ রাসূলের যেমন এমন পুরস্কারের কথা শুনলেন,
নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললাম স্ত্রীকে মাফ করে দিলাম, কেননা আমার স্ত্রীকে মাফ করার চাইতেও আমার জান্নাত বড় দরকার। এজন্য বারবার বলি, এই যে এত আড্ডাখানায়, দোকানে, বিভিন্ন জায়গায়, যাত্রা প্যান্ডেলে মা বোনেরা যায়, কার অনুমতি? স্বামী অনুমতি দেয় না। অনুমতি ছাড়া, আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, অনুমতি ছাড়া স্বামী যদি বলে এক জায়গায় দাঁড়ায়া 24 ঘন্টা থাকতে হবে রে মা, এরপরেও এক বিন্দু নড়াচড়া করা যাবে না। অথচ আজকের পরিস্থিতি এমন যে যতই এর আটকানোর চেষ্টা করি, খবরদার এই মূর্তি দেখতে যায় না, দুর্গা পূজায় যায় না, এগুলো অনুষ্ঠানে যত বলি তত আরো বেশি যায়। আর আমাদের বাবারাও হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো আদেশ নিষেধ নাই। আমার বউ যে একজন অনৈতিক কাজ, ইসলামের বিরোধী কাজ, এই কাজগুলোতে চাইতেছে, আমি স্বামীও বাধা দিলাম না। ও মহিলা যায়া যে পরিমাণ গুনাহ করছে, আপনি অনুমতি দেনও নাই, বাধাও দেন নাই, অতটুকুই গুনাহ আপনিও পাইছেন। ওই মহিলা যাওয়ার সময় আরো 10 জনকে ডেকে নিয়ে গেছে না? বোঝেন নাই কথা? একজন যে আরো 2 জনকে ডেকে নিয়ে গেছে না? ওই একজন যে ডেকে নিয়ে গেছে, বাকি 2 জনকে, এই 2 জন গুনাহ কইরা যতটুকু, এই খারাপ কাজ করে যতটুকু গুনাহ অর্জন করবে, এতটুকু গুনাহ ওই একজনের উপরেও পতিত হবে যে একজন 2 জনকে ডেকে নিয়ে গেছে। তাহলে বুঝেন, আপনারা এই সমস্ত খারাপ কাজ, নোংরা কাজে সময় দিতেছেন। এই নোংরা কাজে সময় দিয়া নিজে তো পাপী হইতেছেনই, আবার অন্যের পাপটাও নিজের কাঁধে নিতেছেন। নিজের পাপ মানা যায় যে আমি গুনাহ করছি, যায় আল্লাহর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমল নামা যখন আল্লাহর সামনে দেওয়া হবে, দেখবে এখানে লেখা আছে জেনার গুনাহ, এখানে লেখা আছে গীবতের গুনাহ, এখানে লেখা আছে ইডির গুনাহ, এইটার গুনাহ, সেইটার গুনাহ, এভরিথিং। তখন আল্লাহর বান্দা চিন্তা করবে, এগুলো তো আমি জীবনেও করি নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এগুলো তো আমি তো জীবনেও করি নাই, কেমনে এটা আসলো? আমার তো মাথায় ধরতেছে না। তখন আল্লাহ তাআলা কানে ধইরা দেখায় দিবে যে ওই যে তুই যে একদিন গানের প্যান্ডেলে গেছিলি, তুই যে আরো 2 জনকে ডেকে নিয়ে গেছিস না, ওরা যায় জেনা করছে, এ কারণেই তোর আমল নামায় জেনার গুনাহ লেখা হয়েছে। তোর ঘরে যে সন্তানরা আছে, এই সন্তানরা তোর অধীনস্থ, এ কারণেই যতদিন বাল্যকাল বা বিবাহ দেশ নাই, ততদিন পর্যন্ত আমল নামায় কিছু পার্সেন্ট গুনাহ তোরও গেছে। তুই সন্তানকে বিবাহ যথেষ্ট সঠিক টাইমে দেশ নাই, এ কারণেই তোর সন্তান গুনাহ করেছে। আর এই গুনার পাল্লাটা, গুনার এই গুনাহটা ওর যে পরিমাণ হচ্ছে, এই পরিমাণ গুনাহটাও তোর আমল নামায় লেখা হয়েছে। তো তখন যাবেন কই? দেখবেন মায়ের সাথে গুনাহ। কে রে, মায়ের সাথে তো কোনোদিন গুনাহ করি নাই, এমন জেনার গুনাহ আসলো কেমনে আমার আমল নামায়? আমি তো কোনোদিন বাঁকা নজরেও তাকাই নাই। অথচ আপন মায়ের সাথে জেনা মানে? বলে হ্যাঁ, সুদ খাইছিলি না? হ্যাঁ, ওই সুদের গুনাহ, মায়ের সঙ্গে গুনাহ, জেনা করার গুনাহ, এটা রাসূল বলছেন, সাহাবী বলছেন, উলামায়ে কেরাম বলছেন, তুই শুনছিস কিন্তু মানুষ নাই, এ কারণেই তোর আমল নামায় তোর নিজের মায়ের সঙ্গে জেনার গুনাহ লেখা হয়েছে। নাউজুবিল্লাহ। না, তো একটু চিন্তা করেন, সে কত বড় নির্লজ্জ সন্তান, যেই সন্তানটা মায়ের সঙ্গে গুনার, জেনার গুনাহ নিজের কাঁধে নিতেছে। কত বড় একটা বেহায়া সন্তান। এরে আল্লাহর বান্দা, অবাধ্য নারীদের পরিণতি আরেকটা ঘটনা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর এক নবী আছে ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই জানেননি? কথা বলে না জানেন? জানেন আপনারা? কথা বলে না জানেন? কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে আল্লাহর বান্দা মানুষকে দিনের দিকে ডাকতেন। আল্লাহর নবীর
ইশারায় আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করলেন। নবুয়তি পাওয়ার পর জর্ডান দেশের মধ্যে সামুদ নামক গোত্রের মধ্যে আল্লাহ তাআলা তাকে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার জন্য হুকুম দিয়ে দিলেন। ওখানে যাইয়া ইসলামের দাওয়াত দেয়, ইসলামের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে। ঠিক আমাদের মসজিদে যেমন আজকে বা গতকালকে আসছে তাবলীগ জামাত, এই তাবলীগ জামাত এটা মূলত কোনো সাহাবীর গড়া না, কোনো আইম্মায়ের গড়া না, এটা গড়া হলো রাসূলদের। এই লাইনটা, এই রাস্তাটা মূলত কোনো মানুষের গড়া না, এটা হলো রাসূলদের গড়া। কার গড়া? কথা বলেন। রাসূলদের গড়া। এরে আল্লাহর বান্দা, এই পয়েন্টে আসতেছে। আল্লাহর বান্দা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখানে ইসলামের প্রচার প্রসারের জন্য আরম্ভ করলেন, নওজোয়ান মানুষ, যুবক মানুষ, আল্লাহর বান্দা ওখানেই বিবাহ করলেন। একজন সর্দারের মেয়েকে বিবাহ করলেন, খুব সুন্দর, খুব ধনীবান মেয়ে। আল্লাহর বান্দা বিবাহ করার পর কিছুদিন যেতে না যেতেই স্বামীর অবাধ্য হয়ে গেলেন স্ত্রী। স্বামীর কথার মানে না, যা কয় তার উল্টা চলে। এরে আল্লাহর বান্দা এমন করে করে চলতো। আর সেই জামানায় একটা বড় ধ্বংসের মূল কারণ হলো একে অপরের সঙ্গে পুরুষ পুরুষ লাওয়াতাত হতো। এরে আল্লাহর বান্দা পুরুষে পুরুষে জেনার কর্ম হইতো। আল্লাহ তাআলা এই লাওয়াতাতটা বা এই জেনাটা আগে ছিল না, ওখান থেকেই শুরু হয়েছে। এত পরিমাণ এই কাজটা হইতো যে পুরুষরা নারীর প্রতি আকর্ষণ কম, পুরুষের প্রতি আকর্ষণ বেশি। এই সামুদ গোত্রের মধ্যে এতটা প্রভাব, এই শয়তানি প্রভাবটা এত পরিমাণ বিস্তার লাভ করেছে। এরে আল্লাহর বান্দা, কিন্তু যেটা বলতেছিলাম, স্ত্রী স্বামীর নাফরমান। লূত আলাইহিস সালাম যা বলেন তার